30 আগ পর্যন্ত ফার্স্ট ইউজ করে, 30 মানে 30 পর থেকে টু ইউজ করে, টু ইউজ করে। বাকি আছে ওইটা লাস্ট দিন, রাইট? যেমন 10টা 35 বাজে, এখন 35 থেকে 60 মানে 35 থেকে 60, তাই না? এখানে মানে 30 থেকে 25 মিনিট। তো এটা আমরা ইউজ করি যে 25 to year, মানে একটা মধ্যে বাকি আছে। Wish you very best of luck, and I hope you will be success and you also able to. আজকের মতো এখানে আমরা শেষ করতে চাচ্ছিলাম। ইভেন হচ্ছে গিয়ে যারা আমাদের সাথে লাইভে ছিলেন তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা হইল, এবং হচ্ছে আগামীকালকেও আমরা ঠিক 10টাতে আসবো। যদি আপনাদের কারো যদি আমাদের সাথে লাইভে এসে সরাসরি প্র্যাকটিস করতে মন চায়, বা এনায়েত এনায়েতেরও যদি মন চায়, তাহলে হচ্ছে আমরা 10টাতে আপনারা আসবেন, দেন হচ্ছে গিয়ে আপনাদের সাথে কথা হবে আগামীকালকে 10টায়। হচ্ছে সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এনায়েতের কাছ থেকে কিছু শুনবো, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওকে, যেহেতু আমাকে লাস্ট দিন টাইম নিয়ে কোশ্চেন করা হয়েছে যে হোয়াট টাইম ইজ ইট রাইট নাও, হ্যাঁ, আমি তো বেশ কয়েকটা অ্যান্সার দিলাম রাইট। সো টাইমটা নিয়ে আর কি আমরা করতে চাই যে হোয়াট টাইম ইজ ইট, কেউ যদি কোশ্চেন করে হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে, এটা আমরা ইংলিশে অ্যান্সার দিতে পারি না অনেকেই। অথচ আমরা ইংলিশে অনেক ঘাটাঘাটি করি, অনেক পরিশ্রম করি, চর্চা করি। আসলে হোয়াট টাইম ইজ ইট সাম ইজি কোশ্চেন, রাইট? সো এটার উত্তর আমরা ভালোভাবে দিতে পারি না। এই জন্য আমাদের এখন কিভাবে সঠিক উত্তর দিতে পারি, আমি কি অ্যান্সারগুলো মানে একটু ক্লিয়ার করেন প্লিজ। হ্যাঁ, আসলে এখানে যারা আছে বলতে চাই যে এখন 10টা 15 হয়, ঠিক আছে? তাহলে এটা আমরা অ্যান্সারটা কিভাবে দিই? ওকে, 10টা 15 যেহেতু এখানে এখানে যারা আমাদের লাইভটা দেখছে তারা হয়তো অ্যান্সারটা দিতে পারে, তারপরে আমি তাদের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। 10টা 15, আমার ঘড়িতে 10টা 15, তাই না? সুতরাং এটাকে আমরা কয়েকভাবে বলতে পারি। যেমন প্রথমে আমরা দিতে পারি ইটস 15 past 10, ইটস 15 past 10, মানে 10টা বেজে 15 মিনিট। আবার আমরা এটা ভাবে বলতে পারি ইটস ইটস quarter past 10, মানে 10:15। ব্রিটিশরা ব্রিটিশরা মূলত মানে কোয়ার্টারটা ইউজ করে, রাইট? হ্যাঁ, কোয়ার্টার মানে 15 মিনিট, আর কোয়ার্টার মানে 15 মিনিট, তাহলে 10টা 15 বাজে ইট কোয়ার্টার পাস্ট 10। 10, 10টা 15 বাজে। আবার এখানে কোয়ার্টারের পূর্বে তারা চাইলে আটাও ইউজ করতে পারে, যেটা আমরা ইংলিশে বলি এ। যেমন ইস আ কোয়ার্টার পাস্ট 10, আবার ইস কোয়ার্টার পাস্ট 10, বুঝতে পারছেন? ওকে, কোয়ার্টার আসলে মিনিট 1 ঘন্টা, রাইট? মিনিট 1 ঘন্টা, যদি আমরা কোয়ার্টার ধরে হিসাব করি তাহলে আসলে কি 4 কোয়ার্টার, রাইট? আচ্ছা, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, এটাকে ইজি করার জন্য আমরা গ্রিল খেয়েছি কিনা মুরগি। হ্যাঁ, শিওর। আচ্ছা, সম্পূর্ণ মুরগিটা যখন গ্রিল করা হয় ওইটাকে কি বলে? ফুল ফুল গ্রিল। ওকে, ওইটার যখন অর্ধেক করি তখন ওটাকে কি বলে? হাফ কোয়ার্টার বলে। আর যে হাফের যদি আমরা যদি অর্ধেক করি তাহলে কি বলে? কোয়ার্টার বলে। আচ্ছা, যেমন একটা একটা মুরগিকে যখন 4 ভাগ করে তখন আমরা পাই কোয়ার্টার, 2 ভাগ করলে পাই হাফ। সময়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 ঘন্টা হয় কয় মিনিটে? 1 ঘন্টা। 60 মিনিটে অর্ধেক যদি আমরা যদি করি 30 মিনিট, তাহলে হবে হাফ, মানে 30 মিনিটে হবে হাফ। আর যদি 4 ভাগ করি তাহলে পাবো আমরা কোয়ার্টার, মানে 15 মিনিটে 1 কোয়ার্টার। শিওর। এই ওইটা তো বললাম আমরা যে 10টা 15 বাজে, তাহলে ইট কোয়ার্টার পাস্ট 10, মানে 15 মিনিট। তো এখন যদি 10টা 20 হবে, 10টা 20 is 20 or 20 is 20, sorry, is 20 past 10. It's 20 past 10. Yeah. মানে 10টা 20 বাজে। Yeah. 10টা 25 বাজে। Is 25 to past 10. It's 25
past 10, 10 yes, মানে 10টা বাজে 15, yeah, 10টা 25 বাজে yes. এখন 10:30 বাজে বা 10:30 It's 10:30, it's 10:30. it's 10:30 10. মানে 10:30 বাজে আচ্ছা, এখানে আমরা দুইভাবে বলতে পারি। আমরা যদি বলি 10:30 তাহলে হবে it's 10:30, আর আমরা যদি বলি 10:30 তখন হবে it's 10:30. 10:30 আবার আমরা এটা এভাবেও বলতে পারি it's 30 to 11, it's 30 to 11, মানে 11টা বাজতে 30 মিনিট বাকি আছে। of course then আমরা 30 এর আগে আমরা ইউজ করছি কোয়ার্টার অথবা ওই 25 যখন 10টা 15 বাজে এখানে আমরা কোয়ার্টার ইউজ করছি কোয়ার্টার পাস্ট 10টা 15 বাজে হ্যাঁ, মানে কোন থেকে আমরা কোয়ার্টার ইউজ করছি আবার যখন 10:20 বাজে তখন কিন্তু আমরা ওই সংখ্যাটাকে ইউজ করি রাইট yeah, যেমন 20:10, 10:25 25 past 10 আবার যখন 30 ইউজ করি তখন 30 half past 10 মানে 30 সহ 30 past yes. এখন যদি আমি বলি যে 10:35 এখন 10:35 বাজে এটার আনসারটা কিভাবে দিব সুতরাং এটাকে আমরা দুভাবে বলতে পারি। প্রথমত যেটা নেটিভ স্পিকাররা এভাবে বলে, তারা বলে is 25 to 11, মানে 11টা বাজতে 25 মিনিট বাকি আছে। আবার আমরা চাইলে এভাবেও দিতে পারি is 35 past 10, মানে 10টা বাজে 45। দুই টেস্টে এভাবে ইউজ করে যে মানে 30 আগ পর্যন্ত ফার্স্ট ইউজ করে আর 30 মানে 30 এর পর থেকে টু ইউজ করে বাকি আছে ওইটা বাকি রাইট yeah, যেমন 10:35 বাজে এখন 35 সাইডে মানে 35 থেকে 5 ঠিক আছে yeah, এখানে বাকি থেকে 25 মিনিট yes, তো এখানে আমরা ইউজ করে যে 25 to 11 yes, মানে yes, একটা মধ্যে 25 মিনিট but বাকি আছে 10:35 করে কি বলে যে ইটস 25 to 11 yes, মানে 11টার মধ্যে 25 মিনিট বাকি আছে ওকে এখন যদি 10:40 বাজে এখানে আমরা কি করব ইটস 20 মানে 20 মিনিট বাকি থাকে না তাহলে ইটস 20 to 11 yes, মানে 11টার মধ্যে 20 মিনিট বাকি আছে রাইট yes, নেক্সট যদি 10:45 বাজে হ্যাঁ 11টা রাইট 11টাকে আমরা কি করব আচ্ছা, এইখানে আমরা যদি পুনে 11টা যদি কোয়ার্টার বাকি আছে yeah, কোয়ার্টার বাকি আছে না মানে 15 মিনিট বাকি আছে 11টা বাজতে এক্ষেত্রে ইউজ করব কি যে ইট কোয়ার্টার টু 11 yes, ইট কোয়ার্টার টু 11 মানে 10টা 15 মিনিট বাকি আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে একদম মানে কোয়ার্টার আর 15 ইউজ করি রাইট 15 মানে কি কোয়ার্টার ইউজ করি মানে 30 এর পর থেকে মানে 30 থেকে 60 পর্যন্ত মানে কয় মিনিট বাকি আছে না ওইটা বলবো যেমন 10:35 বাজে এখানে ইউজ করবো ইট 25 to 11 মানে 11টার মধ্যে 25 মিনিট বাকি আছে আবার ইটস 20 to 11 10টার মধ্যে 20 মিনিট বাকি আছে মানে 31 থেকে মানে 30 এর পর থেকে আমরা 2 ইউজ করব রাইট yeah, মানে 6 মিনিট বাকি আছে 10:35 তাহলে 11টার মধ্যে 25 মিনিট বাকি এটা আমরা বলছি ইট 25 to 11 রাইট আর 30 আগ পর্যন্ত কি ইউজ করব ইউজ করব যেমন 10:25 বাজে এখানে কি ইউজ করব it's 25 past 10 yeah, okay like 10:12 বাজে it's 12 past 10 10:12 বাজে রাইট ওকে তাহলে আশা করি মানে টাইম বেস আমাদের যে টাইম নিয়ে এটা আমাদের মানে ডিফারেন্সটা বুঝবেন রাইট